আইন পাস করেছে মোল্লাদের শায়েস্তা করার জন্য, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মুসলমান সাউন্ড আমরা কমাচ্ছি, কিন্তু বিপরীতে আমরা দেখতে পাচ্ছি কি, যে সমস্ত ভাইয়েরা গঙ্গার পানি নিয়ে যাচ্ছেন ডিজে বক্স বাজিয়ে, যে সমস্ত ভাইয়েরা আপনার বিজয় মিছিল বানাচ্ছিলেন, আমার হিন্দু ভাইয়েরা বিজেপি এসেছে বলে একদম বড় বিরাট বিরাট ডিজে বক্স বাজিয়ে ধুমধারাক্কা বাজাতে বাজাতে যাচ্ছিলেন, পুলিশ প্রশাসন তাদেরকেই তুলে নিয়ে চলে যাচ্ছে, সেই বক্সগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে। সবর করুন না, সবর করুন না। এসআইআর করে ক্ষতি কাদের হয়েছে? মুসলমানদের অতটা হয়নি, যারা করেছে তাদের ক্ষতি হয়েছে। একটা মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ করব, জোরহাত করে বলবো, আপনারা মাথা ঠান্ডা করুন। রাস্তায় নামাজ পড়তে দেয়নি, অসুবিধে কি আছে? অসুবিধে কি আছে? আমরা মসজিদে, আমরা যদি একতলা মসজিদ থেকে আমরা দুতলা তিনতলা মসজিদ বানিয়ে নিই না, আমরা সেখানে নামাজ পড়বো। একবার না হলে দুবার তিনবার আমরা জামাত করে নামাজ পড়বো। তবে এই আইনটা যখন পাস হয়েছে, সর্বধর্মের জন্য পাস হয়েছে, শুধু মুসলমান রাস্তায় নামাজ পড়া বন্ধ হবে না। কিন্তু আইন যখন হয়েছে, তাহলে রাস্তা অবরোধ করে আপনার হিন্দু, খ্রিস্টান, শিখ, পার্সি, পাদ্রী, যত ধর্মের মানুষ আছে সকলের জন্য রাস্তায় পুজো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু আমাদের জন্য তো না, আইন সকলের জন্য সমান। তা রাস্তা অবরোধ করে যে প্যান্ডেলগুলো হতো, যে আন্দোলন হতো, যে প্রতিবাদ হতো, যে মিছিল হতো, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে অবশ্যই। আজকে দেখেন না, মসজিদে মাইক আপনার সাউন্ড কমাতে হবে, কিছু কিছু থানা থেকে গিয়ে বলছে মাইক নামিয়ে দাও। তাহলে আইন পাস করেছে মোল্লাদের শায়েস্তা করার জন্য, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মুসলমান সাউন্ড আমরা কমাচ্ছি, কিন্তু বিপরীতে আমরা দেখতে পাচ্ছি কি, যে সমস্ত ভাইয়েরা গঙ্গার পানি নিয়ে যাচ্ছেন ডিজে বক্স বাজিয়ে, যে সমস্ত ভাইয়েরা আপনার বিজয় মিছিল বানাচ্ছিলেন, আমার হিন্দু ভাইয়েরা বিজেপি এসেছে বলে একদম বড় বিরাট বিরাট ডিজে বক্স বাজিয়ে ধুমধারাক্কা বাজাতে বাজাতে যাচ্ছিলেন, পুলিশ প্রশাসন তাদেরকেই তুলে নিয়ে চলে যাচ্ছে, সেই বক্সগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে। সবর করুন না, সবর করুন না। এসআইআর করে ক্ষতি কাদের হয়েছে? মুসলমানদের অতটা হয়নি, যারা করেছে তাদের ক্ষতি হয়েছে। নোটবন্দি করে ক্ষতি কাদের হয়েছে? মুসলমানদের হয়নি, তাদের হয়েছে যারা আইন পাস করেছে। জিএসটি করে ক্ষতি কাদের হয়েছে? কোন ব্যবসায়ীদের হয়েছে? মুসলমানদের। মুসলমান সামান্য ব্যবসায়ী, ইনাদের হয়েছে ক্ষতি, যারা আইন করে তাদের হয়েছে। আপনারা দেখুন না, শিয়ালদা এবং হাওড়া স্টেশনে যে সমস্ত বেআইনি দোকানগুলো আছে তুলে দেওয়া হলো। এখানে কি সবই মুসলমান দোকান? না, এখানে 25% থেকে নিয়ে কি 28% মুসলমান, বাকি সব তো তারাই, যারা আইন পাস করেছে, যারা সরকারকে নিয়ে এসছে, সব তো তাদের। অপেক্ষা করুন, সবর করুন, সামনে বিরাট পরীক্ষা আসছে, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে, পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে, পরীক্ষায় আমাদের পাস করতে হবে, আমাদের সবর করতে হবে। আইনকে হাতে তুলে নিয়ে নয়, আইনকে প্রাধান্য দিয়ে, আইনকে সম্মান দিয়ে। বিজেপি সরকার যে আইনগুলো পাস করবে, তার বিরুদ্ধে আইনকে সাথে করে নিয়ে আমাদের গর্জে উঠতে হবে। এবং তার সাথে সাথে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, আপনি মাদ্রাসায় সরকারি অনুদান বন্ধ করলেন, ইমাম মুয়াজ্জিমদের ভাতা আপনারা বন্ধ করলেন, কারণ এই মাদ্রাসার অনুদান, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, এটা সরকারি সম্পদ থেকে দেওয়া হতো না, হতো কোথা থেকে? ওয়াকফ সম্পদ থেকে। তাহলে আমি অনুরোধ করব সরকারের কাছে, আমার রাজ্য সরকারের কাছে, আমাদের পূর্বপুরুষেরা লক্ষ লক্ষ বিঘে জমি জায়গা ওয়াকফে লিল্লাহ করেছেন, কোটি কোটি টাকার সম্পদ ওয়াকফে লিল্লাহ করেছেন, আল্লাহ পাকের নামে দান করেছেন অসহায় মুসলমানদের স্বার্থে। অবিলম্বে এই ওয়াকফ সম্পত্তির সমস্ত টাকাগুলো এই মাদ্রাসায় মুসলমানদের খাতায় যেন ব্যয় করা হয়, তার সুব্যবস্থা আপনারা করবেন। যদি না হয়, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব।